আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে চলে আসলাম একটা খাবারের রেস্টুরেন্টে। আমি প্রতি সপ্তাহে যদি বাইরে ২-৩ বার না খাওয়া হয় রেস্টুরেন্টে আমার ভালো লাগে না। আমার থেকে বেশি হলো আমার হাসব্যান্ড। সে বাইরে খেতে অনেক বেশি পছন্দ করে। মানে তার বাইরের খাবার সবচেয়ে ফেভারিট। তো তার সাথে থাকতে, থাকতে এখন আমারও সেম অবস্থা হয়ে গেছে। বাইরের খাবার খুব পছন্দ। তো আমেরিকার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন হালাল রেস্টুরেন্টগুলোতে খাবার ট্রাই করি। অনেক রেস্টুরেন্টে খেয়েছি। মাঝে মধ্যে আমি ব্লগের মাঝে আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার কাছে এই রেস্টুরেন্টটা হলো মোস্ট নাম্বার 1 ছিল। এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ হালাল অ্যারাবিক একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা হলো অ্যাস্টোরিয়াতে। এলাকাটা দেখতেছেন, এই এলাকাতে আসলে মনটা এমনি ভালো হয়ে যায়। ওই যে আমরা এই রেস্টুরেন্টটাতে আসছি, জায়রা রেস্টুরেন্টটাতে। এখন আমি গাড়ি থেকে এই ক্লিপগুলো নেওয়া। রেস্টুরেন্টের পাশে যে দোকানগুলো দেখতেছেন সবগুলো হলো বিভিন্ন ড্রিঙ্কসের দোকান, তারপরে হলো যে খাবার দোকান, তার মধ্যে ছিল অ্যারাবিক ড্রেস আপের, তারপরে ঘরের বিভিন্ন অর্গানাইজেশন করা শোপিসগুলোর দোকান। এই এলাকাতে আসলে তো আমি প্রতিটা দোকানে ঘুরে ঘুরে দেখি আর জিনিসপত্র কিনি। আমার পছন্দের কয়েকটা এলাকা আছে আমেরিকার মধ্যে। ফার্স্ট নাম্বার 1 ছিল জ্যাকসন হাইট, তারপর নাম্বার 2 তে আছে অ্যাস্টোরিয়া, তারপরে হলো প্যারিস। এগুলোতে গেলে না ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে আমি মাঝে মাঝে ব্লগে শেয়ার করি। আর এই রেস্টুরেন্টটাতে তো আমি কতবার যে খেয়েছি মানে বলে শেষ করা যাবে না। বিশেষ করে এখানকার আসার পরে দেখা যায় অ্যারাবিক লেখা, অ্যারাবিক মানুষের অ্যারাবিক ভাষার কথাবার্তা শোনা যায়, অ্যারাবিক মানুষগুলো দেখা যায়। এখানে খুব সচরাচর বাঙালি দেখা যায়, বেশি দেখা যায় না। বিদেশিও খুব কম দেখা যায়। মানুষ খাওয়ার জন্য এই এলাকাতে আসে। এই এলাকাতে বিভিন্ন টাইপের খাবার অ্যারাবিক রেস্টুরেন্টগুলো, অনেক ধরনের রেস্টুরেন্ট আছে এখানে খাবার জন্য। তবে আমার কাছে জায়গাটাই মোস্ট ১ নাম্বার মনে হচ্ছে। আমি অনেক খেয়েছি, আপনারা অনেকে আমার ব্লগে দেখেছেন। তো বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরা করার পরে ফাইনালি একটা পার্কিং পেলাম। এটা হলো একদম রেস্টুরেন্টের অপোজিট সাইডে একটা ব্লকের মধ্যে। তো এখন আমরা যাচ্ছি সামনের দিকে। আর আমি একদম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি। আয়না বাবা আমাকে বলতেছে আমরা বাইরে যেয়ে খাবো। অথচ আমি রান্না বান্না করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। কি প্রচন্ড পরিমাণে গরম। এদিক দিয়ে বৃষ্টিও আসতেছে, মেঘলা হয়ে গেছে, আরো বেশি গরম লাগতেছে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, দেখলেন রেস্টুরেন্টের সামনে দিয়ে তারা সবকিছু ওপেনলি এখানেই মেক করে খাবারগুলো। আপনারা সবাই দাঁড়িয়ে দেখতে পারবেন খাবারগুলো তারা কিভাবে মেক করে। এখান থেকে তারা রেডি করে সরাসরি টেবিলে টেবিলে সার্ভ করে। আর এখান থেকে অর্ডার করতে হয়। রেস্টুরেন্টের ভিতরটা ছিল এমন। তো আমরা এখানে যাওয়ার পর তাদের যে ম্যানেজার তারা এইখানে কখনো গেলে আপনারা সাথে সাথে রেস্টুরেন্টের সিট খালি পাবেন না। এত প্রচন্ড পরিমাণে এসি এখানে এই রেস্টুরেন্টটার মধ্যে ভিড় থাকে মানুষের। তো আমরা টোকেন নিয়ে আসলাম। আমাদেরকে বলল যে 15 মিনিট ওয়েট করতে হবে। 15 মিনিট পর তারা আমাদেরকে কল দিবে। দেন এই 15 মিনিটে আমি আর আপু বললাম না, দোকানগুলোতে না ঘুরলে মন শান্তি লাগে না। কি সুন্দর সুন্দর দোকান, খাবার জিনিস, অ্যারাবিক খাবার জিনিসগুলো, আর হলো যে অ্যারাবিক ঘর সাজানো অর্গানাইজেশনের জিনিসগুলো, শোপিসগুলো, অনেক সুন্দর সুন্দর ইউনিক জিনিস খুঁজে খুঁজে নেওয়া যায় এখান থেকে। তো আমি আর আপু ঢুকলাম। আর এখানকার অ্যারাবিক মানুষ তারা ভিডিও করতে গেলে মানে না করে। ইদানিং সব প্রতিটা দোকানে কিন্তু ভিডিও করতে গেলে না করে। আই ডোন্ট নো কেন করে। যাই হোক, তারপর আমি খুব প্রাইভেসিতে করলাম এটা। এই ভিডিওগুলো দেখতেছেন ভিডিওর ইয়াতে। এখানে অনেক সুন্দর সুন্দর মাটির সিনেমাটির জিনিসপত্রগুলো পাওয়া যায়। পাতিল, তারপরে হলো যে প্লেট, বাটি, অনেক কিছু। আর আপু এই ডিজাইনগুলো দেখে সে অজ্ঞান। সে এখান থেকে নিবে। সে হাতে অনেক প্রচন্ড পরিমাণে মেহেদি লাগায়। তো সে এই মেহেদির স্টিকার গুলো দেখতেছে। আর আমি এই পাশ দিয়ে, আমার তো মেহেদির স্টিকার কেনার কোনো শখে নেই। আমি ঘর সাজানো জিনিসপত্র কেনার শখ। আর হলো যে বডি অয়েল, আরবিক স্টোর গুলো থেকে বডি অয়েল, বডি পারফিউম এত সুন্দর সুন্দর তাদের, সেগুলো কেনার জন্য আমি দেওয়ানা। তো এদিক দিয়ে হলো আমি এই ম্যাটটাই দেখতেছিলাম। ম্যাটটা খুব সুন্দর ছিল। এটার দাম ছিল $40। আমি এই ম্যাটটাই নিয়েছিলাম। আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখানে এই জিনিসটা দেখে না আমার খুব ইউনিক লাগলো। আমি ফার্স্টে ভাবলাম এটা মধুর মধ্যে যে একটা খুঁটি দেয় না, সেটা আমি ভাবলাম। পরে ওর মানে খোলার পরে এই যে আপু খুলতেছে, দেখি যে না, এটা হলো একটা সুরমাদানি। আমরা যে চোখে সুরমা লাগাই সেটা কাঠের একটা দানি বানিয়েছে। খুব সুন্দর লাগলো জিনিসটা দেখে। তো সেখান থেকে টুকিটাকি জিনিস কিনে আর একটা দোকানে আসলাম। আমার ভাগ্নি কল দিল, তার জন্য কিছু
ফিতা নেওয়ার জন্য সে কোনো একটা পার্টিতে যাবে। তো ফিতা নিতে গেল আপু, আর আমি এই মগটা দেখে আমার বাংলাদেশের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় দেখতাম সবাই বাংলাদেশি এই মগগুলো দিয়ে পানি খেত। তো এখন ঘুরে ফিরে আগের যুগের সব জিনিস এখন আবার অত্যাধুনিক হয়ে আসতেছে, নতুন করে সবাই ইউজ করতেছে। আর এই এরিয়াতে আসলে সবচেয়ে এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে। দোকানের সামনে সবাই বিকালবেলা রিল্যাক্স করে আর হুক্কা টানে, হুক্কার যে একটা ফ্লেভার, খুব সুন্দর একটা গ্রান লাগে। আর আমি এখন চলে আসলাম একটা আবায়া স্টোরে। এই স্টোরটাতে আমি সবসময় আসি। আর এখানে ড্রেস আপগুলো এত সুন্দর সুন্দর, লং ড্রেসগুলো, স্কার্টগুলো, টপসগুলো অন্যরকম সুন্দর, অনেক সুন্দর। আমি দোকানের নামটাতে দেখিয়ে দিচ্ছি। তো এই দোকানটাতে আমি মাত্র ভিডিওটা স্টার্ট করবো এই মুহূর্তে আয়না বাবা কল দিয়েছে, তো আমি তারপরে একটু কিছুক্ষণ আপনাদের সাথে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই স্টোরটা অনেক বড়। এখানে হিজাব, বোগরা, গাউনগুলো, স্কার্ট, টপস, তারপরে হলো যে সব ধরনের জিনিস পাওয়া যায় মেয়েদের। আপনারা অবশ্যই যারা এই ধরনের জিনিসগুলো খোঁজেন তারা আহ, যেতে পারেন। তারপরে এখন আমি চলে যাচ্ছি, দেখতেছেন আপু তুপারের মতো হাঁটতেছে, হ্যাঁ না বাবা বকা দিচ্ছে, তারা সিট তো দিয়ে দিছে, আমরা বসে বসে এগুলো দেখতেছি কেন। তো এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। এই যে দেখেন খাবারগুলো কি সুন্দর লাগতেছে ভিডিওর মধ্যে, কালারফুল। আর এরা বললাম না, একদম ফ্রন্টে তারা খাবারগুলো মেক করে, খুব সুন্দর করে। এটা হলো ফ্রন্ট সাইডের সিটগুলো, এটা মোটামুটি একটু সিপা চাপার মধ্যে। সবসময় আমরা এই জায়গাটাতে বসি। আজকে ফাইনালি আমরা নতুন করে এই বাইরের যে সাইডটা সেটাতে বসলাম। এটাতে বসলে আর একটা ডিফারেন্ট জিনিস হলো, এটাতে বসে খোলা আকাশটা দেখা যায়। আর এই দিক দিয়ে আমাদেরকে মেনু বুকটা দিয়ে দিল, তারপরে মেনু বুকের সাথে একটা অ্যাপাটাইজার দিয়ে দিল, খুবই মজাদার একটা চিপস, তারপরে সাথে ছিল সস। এত মজা কিভাবে যে তারা এই চিপসটা একদম ডিফারেন্ট একটা চিপস মেক করে। আর সসটা তো অন্যরকম অসাধারণ ছিল। লাইক পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা, টমেটো, মরিচ দিয়ে কিভাবে জানি এই সসটা তৈরি করে। সাথে ছিল এদিক দিয়ে আর সবাই মিলে সস খাচ্ছে। আর আমাদের ড্রিঙ্কসটাও চলে আসছে, এই যে দেখতেছেন। ড্রিঙ্কসটা ছিল লেমন জুস আর হলো যে অরেঞ্জ জুস, অনেক মজা ছিল। বাট লেমন জুসটা অনেক টক ছিল। তো আয়না বাবা আমাকে বলতেছে ট্রাই করার জন্য, তো আমি দোনোটাই ড্রিঙ্কস ট্রাই করতেছি। আপু খাবে না, আমরা দুইজনে খাবো, আর আমার আয়ান তো এগুলো মুখে দিবে না। তো আমি অরেঞ্জ জুসটা মোটামুটি ভালোই ছিল, মানে মিষ্টি ছিল। আর লেমন জুসটা ছিল অনেক টক ছিল, পরে আমরা সুগার মিক্স করছি। তো আমার মুখের দিকে তাকিয়ে দেখতেছেন, আমি এক টান দেওয়ার পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক টক ছিল বাট অনেক ঠান্ডা ছিল। খেতে খুব ভালো লাগছে। আর এই জিনিসটা না দেখে খুব ভালো লাগলো, তাদের টেবিল নাম্বার গুলো দেওয়া থাকে এরকম কাঠের একটা বোর্ডের মধ্যে, খুবই সুন্দর লাগছিল। আর অ্যারাবিকদের রেস্টুরেন্ট গুলো অন্যরকম, আমাদের দেশি বাঙালি ইন্ডিয়ানদের রেস্টুরেন্টের মতো না, তাদের ডেকোরেশনটা একদম ডিফারেন্ট থাকে। মানে অ্যারাবিক অ্যারাবিক একটা টাচ থাকে তাদের রেস্টুরেন্ট গুলোতে। আর দেখতেছেন মানুষের ভিড়, এখানে প্রতিদিন এরকম হাজারো মানুষ একসাথে হয়। আর এখানে কখনো গেলে ফ্রি বসা যায় না, অনেক সময় অনলাইনে হেরা রিজার্ভেশন নেয়, তারপর আবার যাওয়ার পরে কিন্তু ওয়েট করতে হয় কিছুক্ষণ, তারপরে সিট পাওয়া যায়। এখন আমাদেরকে প্লেট দিয়ে দিল। আবার আমাদের যেহেতু আমরা 4 জন ছিলাম, আমাদের 2 অর্ডারে ছিল, তারপর আমরা আবার বলছে আমাদেরকে চিপসটা আর সসটা আবার দিয়েছিল। অনেক মজা লাগছে। আর আয়না বাবা এদিক দিয়ে বকা দিতেছে, মেইন ডিশ এখনো আসেনি, চিপস গুলোকে পেট ভরে বলতেছে। আমরা দুজনে মিলে 200 কি মিলে একটু ভিডিও করলাম, আমাদেরকে ভিডিও করে দিলাম। আর এই যে আয়নের অবস্থা দেখেন, সে যেটাই মুখে দিবে সে আর খাবে না। আর মুখের অবস্থা দেখেন, ওই যে চেরি গার্ডেন গিয়েছিলাম পড়ছিল যে, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এই পাউডারটা দেওয়াতে, এটা একটা মেডিসিন পাউডার ছিল। আর এই পাউডারটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, কোনো ক্ষত জায়গার মধ্যে এই পাউডারটা ইউজ করলে একদম হিল হয়ে যায়। আর দেখতেছেন সসটার কালার দেখেন, এত মজা, সবাই অনেক বেশি পছন্দ করছে। আমাদের কাছে সেকেন্ড অর্ডার ছিল আমাদের এটা, এখন আমাদেরকে আরেকটা অর্ডার দিয়েছে আর আমরা মজা করে খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। সসটা সবাই মিলে খাচ্ছে। আমার আয়ন সস তো খাবে না, সে ওই যে চিপসটা একটু খেলো, সেটাও খাবে না, এই অবস্থা আর কি। তো আমার চিপসের মধ্যে সস ওঠে না, আমরা এক একজন এক এক স্টার নিচ্ছি, আমি হাত দিয়ে নিচ্ছি, আপু চিপস দিয়ে নিচ্ছি, এই অবস্থায় আর কি। এখন আমাদের মেইন ডিশ চলে আসবে। এই যে দেখেন ফাইনালি আমাদের মেইন ডিশটা দেখেন, তাদের অর্গানাইজেশনটা, খাবার কি যে সুন্দর। আর তাদের বিশেষ করে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আমি সবসময় এই কারণে যাই, চিকেন শর্মা। শর্মাগুলো তাদের এত মজা, শর্মার উপর দিয়ে যে সসটা দেয় হোয়াইট কালারের, ওইটাও অসাধারণ ছিল, অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই দোকানটাতে গিয়ে।
আমাদের ২ অর্ডারের খাবার। যেহেতু আপু আবার এই ধরনের অ্যারাবিক খাবারগুলো তাদের আবার বেশি পছন্দ না। তো আমার সাথে সে শেয়ারে ছিল। আর আয়ানের বাবার ছিল আর আমার ছিল। আর আয়ানের জন্য একটা নিয়েছিলাম চিকেন কি বলে চিকেন রোল বার্গার নিয়েছিলাম। তো সেটা আয়ান তো যেই ফিকি সে কোনো দোকানে কোনো কিছুই খায় না। সে তার ফুপিদের মতো। তো যেটা হোক এখন সে দেখতেছেন যেভাবে নিচ্ছে মনে হচ্ছে যে সে কি খাবে তার খাবার আমি টুগো করে বাসায় নিয়ে আসছি সে খায়নি তো তার বাবা আবার দেখিয়ে দিচ্ছে যে এটা কিভাবে খেতে হয় তো জানে আয়ান খাবার নষ্ট করবে আয়ান খাবে না তার কারণে আয়ানের বাবা এটা আবার নাইট দিয়ে অর্ধেক করে দিচ্ছে খাওয়ার পরে যদি খায় তাহলে বাকি অর্ধেক দিবে তো পরে যে কথা সে কাজ সে বুঝি খাবে সে একটু খেয়ে তারপরে সেটা পালিয়ে দিয়ে এটাকে মানে গার্বেজ করতে হয়েছে আলোর জন্য খাওয়ার মতো ছিল না আর এদের দিয়ে এত সুন্দর করে খাবারগুলো ডেকোরেশন করছে দেখতেছেন আমি একটু মনে হচ্ছে যে আমি এটা মেক করছি আমি এভাবে একটা শুট নিয়েছিলাম আপনাদের সাথে মনে হচ্ছে যে আমি বাসাতে এই খাবার মেক করছি অনেক ভালো লাগতেছে আর খাবারটা তো দেখে মুখে পানি চলে আসছে মানে কখন খাবো সেই অপেক্ষায় আছি আর যেহেতু দুপুরে রান্না বান্না করছি খাওয়া না খেয়ে বাসা থেকে বেরিয়ে চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য সেক্ষেত্রে অনেক হাংরি ছিলাম তো এর মধ্যে খাবারটাও চলে আসো উপরে কি সুন্দর ঝুমঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আপনাদেরকে দেখাবো তো এখানে আমরা ২ ধরনের খাবার অর্ডার করলাম আর এবারে মনে হচ্ছে যে তারা ২ সাইডে ২ রকমের খাবার সার্ভ করে প্রথম যে ফ্রন্ট সাইডটাতে সেটাতে কাঠের বক্সের মধ্যে কাঠের ট্রের মধ্যে খুব সুন্দর করে সার্ভ করে আর এবার দেখতেছি ফ্রন্ট সাইডে হলো যে এরকম ট্রের মধ্যে করে আর এই যে দেখতেছেন কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই জিনিসটা খুব ভালো লাগতেছে খাবার খাচ্ছি আর বৃষ্টি কি জোরে পড়তেছে খুব ভালো লাগতেছে উপর থেকে খোলা আকাশটা দেখা যাচ্ছে আর খাবারটা খুব মজা করে এনজয় করে খাচ্ছি সবাই মিলে মোটামুটি আমরা খাবার খেতে খেতে অনেকটা রেস্টুরেন্টটা ফাঁকা হয়ে গেছে আরো আরো মানুষ আসতেছে আর আমরা এখন খাচ্ছি খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি মানে কেমন মজা হচ্ছে আমাদেরকে দেখে এখন বুঝতে পারবেন তো আমি আপুকে দিলাম সে আবার এই ধরনের অ্যারাবিক ফুডগুলো খেতে চায় না তারা ইন্ডিয়ান বাঙালি খাবারগুলো খায় বেশি পছন্দ করে কিন্তু আমরা তো সব ধরনের খাবারগুলোই খাই আমার আয়নের বাবার অনেক বেশি পছন্দ বিসমিল্লাহর নাম নিয়ে এখন খাবারটা শুরু করতেছি আমাকে দেখে বুঝতেছেন আর আমি আমার পছন্দের খাবার পেলে আমার আর হুঁশ থাকে না আমি অনেক পছন্দ করি যে খাবারগুলো সেগুলো আমি মন মতো খাই আর যেটা আমি পছন্দ করি না সেটা আর আমি খেতে পারি না ওই যে দেখতেছেন আপু কি বলতেছে সে মানে সবকিছু তার মানে তার কাছে অত ভালো লাগে না আরবিক খাবারগুলো আপনারা বিলিভ করেন যারা শর্মা পছন্দ করেন যারা এই ধরনের কাবাবগুলো পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন খাবারটা এত সুন্দর আমার আপুর কথা বলে লাভ নেই সে কি আর কি কিন্তু তার হাজবেন্ডকে নিয়ে যখন আমরা আসছিলাম তার আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে শুধু ২ ব্যক্তি সেটা হলো আমার বড় ননদ আর ছোট ননদ তারাই হলো যেই মানে ইন্ডিয়ান বাঙালি রেস্টুরেন্ট ছাড়া তারা অন্য দুনিয়ার যত খাবার দিবেন তাদের কাছে ভালো লাগবে না কারণ তারা বাঙালির ঐতিহ্য ধরে রাখছে আমরা সব ধরনের খাবারই খেতে পারি আর আপনাদের সাথে যে খাবারগুলো আমার কাছে কোয়ালিটিপূর্ণ স্বাদ মনে হচ্ছে সেই যে রেস্টুরেন্টগুলো আমি আপনাদের সাথে অলওয়েজ শেয়ার করে থাকি খাবারগুলো দেখেন কতটা ইয়ামি হয়েছে আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আর তারা যে এই পরোটার মধ্যে যে জিনিসগুলো দিচ্ছে পেঁয়াজ তারপর হলো যে টমেটো হ্যাঁ জেলেপিনা এগুলো যে একটা ফ্লেভার একটা মরিচ দিয়ে মানে বানিয়েছে এত সুন্দর করে খাবারটা অন্যরকম টেস্ট ছিল আর আমার আয়ানের কাণ্ডটা দেখতেছেন সে তাকে সস টস দিয়ে বার্গারটা বানিয়ে দিয়েছে আর সে এটার মধ্যে আবার সে নিজে আর একটা অ্যারাবিক শেফ হয়ে গেছে সে নিজে বানাচ্ছে তো আমরা খাবার দাবার খেয়ে এখন চলে আসলাম আর একটা দোকানে ওই যে বললাম না বাকি দোকানগুলো ঘুরতে পারিনি এখন বাকি দোকানগুলো ঘুরে দেখাচ্ছি এই দোকানটা তো আমার বেস্ট এখানে কি সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস দেখতেছেন আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি লোকটা না করছে আর এখানে যে বডি অয়েল পারফিউম গুলো আছে অন্যরকম মানে অন্যরকম ফ্লেভার আমি অন্যরকম একটা গ্রান আপনারা অবশ্যই এই ধরনের এই এই জায়গায় গেলে দোকানগুলো ভিজিট করবেন মন মতো সব জিনিস খুঁজে পাবেন তো এই যে আপু এখান থেকে এয়ার ফ্রেশনার নিচ্ছে বডি স্প্রে নিচ্ছে আমি দাঁড়িয়ে দিয়ে দেখতেছি সাথে আমি আমার যে বডি অয়েলটা আমার পছন্দ ছিল সেটা আমি খুঁজতেছি তাদের কাছে মানে স্টক আউট হয়ে গেছে তাই আর নিতে পারিনি এই আর কি আপনাদের সাথে একটু ঘুরে ঘাড়ে এখন দেখাচ্ছি তাদের তাদের দোকানের জিনিসগুলো
কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঘর সাজানো। আর এই যে আমি সবসময় আমার বাসাতে এই এয়ার ফ্রেশনার গুলো ইউজ করি। অনেক অনেক ঘ্রাণ, সহজে কিন্তু এয়ার ফ্রেশনারের ঘ্রাণ রুম থেকে যায় না। রেগুলার দোকান থেকে যে এয়ার ফ্রেশনার গুলো কিনি সেগুলো ঘ্রাণ কিন্তু মারার সাথে সাথে চলে যায় কিছুক্ষণ পরে। এগুলো অনেকক্ষণ স্ট্রং থাকে, রুমের মধ্যে ঘ্রাণটা খুব ভালো লাগে। আর এই যে দেখেন, খুবই ফেভারিট, খুবই সুন্দর এই জিনিসটা, মসজিদ। এই এলাকাতে আসলে এই কারণে বেশি ভালো লাগে, আমরা সচরাচর মসজিদ দেখি না। এই এলাকাতে আসলেই মসজিদটা দেখা যায়। বিশাল মসজিদটা খুবই সুন্দর। তাই আপনাদের সাথে শেয়ার করলাম মসজিদটা। আর তখন মসজিদে আজান দিচ্ছে, বাট বাইরে একটা লোক গান চালানোর কারণে আমি কপিরাইট খাবে, এই কারণে আমি আর শেয়ার করতে পারিনি। এত সুন্দর লাগছে, আমি অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আজানটা শুনছি আপনাদের সাথে বৃষ্টির মধ্যে। আর শেয়ার করলাম। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।